হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের ক্লাস 7-এর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার ভৌত বিজ্ঞানের মডেল সেট করে দেখাবো। তো চলো শুরু করা যাক। প্রথমে দেখে নিই ফিজিক্যাল সায়েন্স। একে দেখে কি আছে, নিচের প্রশ্নগুলির সম্পূর্ণ বাক্যে উত্তর লেখো। চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য যদি 1 সেমি হয় তবে চৌম্বক দৈর্ঘ্য হবে অপশন বি 0.86 সেমি। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। ইলেকট্রিক কলিং বেলে ড্যাশ ব্যবহৃত হয়, উত্তর হবে কি চুম্বক। পরের প্রশ্ন কি আছে, ঠিক বা ভুল নির্বাচন করো। জলপ্রপাতের শক্তি থেকে তাপবিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, এটা হবে কি মিথ্যা। পরের প্রশ্ন কি আছে, সেকেন্ডারি সেল ব্যবহৃত হয় অপশন সি গাড়িতে। পরের প্রশ্ন কি আছে, এটিএম কার্ডে থাকে অপশন বি চুম্বক স্ট্রিপ। পরের প্রশ্ন কি আছে, শূন্যস্থান পূরণ করো। সূচিছিদ্র ক্যামেরার বস্তু ও ক্যামেরার দূরত্ব একই রেখে ক্যামেরার দৈর্ঘ্য বাড়ালে প্রতিকৃতি ড্যাশ হবে, উত্তর হবে কি বড় হবে। পরের প্রশ্ন কি আছে, ঠিক বা ভুল নির্বাচন করো। পেরিস্কোপে প্রতিবিম্বের পার্শ্ব পরিবর্তন হয় না, এটা হবে কি সত্য। চলো এবার পরের প্রশ্ন দেখে নিই। বাল্বের ফিলামেন্ট তৈরি হয় ড্যাশ ধাতু দিয়ে, উত্তর হবে কি টাংস্টেন। চলো এবার দুইটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। চৌম্বক ক্ষেত্র কি? দেখে না উত্তরটা। চৌম্বক ক্ষেত্র একটি চুম্বকের সংলগ্ন যতখানি অঞ্চল জুড়ে তার আকর্ষণী বা বিকর্ষণী ক্ষমতা কার্যকরী হয়ে থাকে সেই অঞ্চল বা স্থানকে বলা হয় চুম্বকটির চৌম্বক ক্ষেত্র। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ চুম্বক কাকে বলে? দেখে না উত্তরটা। কোনো চুম্বক পদার্থের লোহা, নিকেল, কোবাল্ট ইত্যাদির ওপর দিয়ে তার জড়িয়ে ওই তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠালে ওই চৌম্বক পদার্থ চুম্বকে পরিণত হয়। এই ধরনের চুম্বককে তড়িৎ চুম্বক বলে। তড়িৎ প্রবাহ বন্ধ করলে তার চুম্বকত্ব আর থাকে না। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলতে কি বোঝায়? দেখে না উত্তরটা। কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলে পরিবাহীটি উত্তপ্ত হয়ে ওঠে, এই ঘটনাকে তড়িৎ প্রবাহের তাপীয় ফল বলে। পরিবাহীর মধ্য দিয়ে যাবার সময় পরিবাহীর এক বিশেষ ধর্ম এর জন্য তড়িৎ প্রবাহ বাধাপ্রাপ্ত হয়। এই বাধা অতিক্রম করার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় হয়। এই ব্যয়িত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বৃষ্টির পর বিকেলের আকাশে রংধনু দেখা যায় কেন? দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, 1 জুল বলতে কি বোঝায়? দেখে নাও উত্তরটা। সহজভাবে বলতে গেলে 1 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের দিকে 1 মিটার সরালে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় সেই পরিমাণ কাজকে 1 জুল বলে। দেখে নাও। চলো এবার তিনটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। আকর্ষণের পূর্বে আবেশ হয়, ব্যাখ্যা করো। না উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও। চলো এবার পরের প্রশ্ন কি আছে, বৈদ্যুতিক সার্কিটে ফিউজ তারের ভূমিকা কি? এটা তোমরা তোমাদের টেক্সট বইতে একটু দেখে নিবে। পরের প্রশ্ন কি আছে, এলইডি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ যাওয়ার সময় কোন শক্তিতে রূপান্তরিত হয়? উত্তর হবে কি তড়িৎ শক্তি থেকে আলোক শক্তি। পরের প্রশ্ন কি আছে, বায়োগ্যাসের সুবিধা ও অসুবিধাগুলি উল্লেখ করো। দেখে না উত্তরটা তোমরা এইখান থেকে এগুলো পুরোটা লিখবে। দেখে নাও। এইটুকু লিখবে। চলো এবার লাইফ সায়েন্স দেখে নিই। একটাই কি আছে, শূন্যস্থান পূরণ করো। মূলের ডগায় উপস্থিত টুপির মতো অংশকে ড্যাশ বলে, উত্তর হবে কি মূলত্র। পরের প্রশ্ন কি আছে, দুটি পর্বের মাঝখানে অংশকে ড্যাশ বলে, উত্তর হবে কি পর্ব মধ্য। পরের প্রশ্ন কি আছে, একটি গুচ্ছিত ফলের উদাহরণ হলো ড্যাশ, উত্তর হবে কি আতা। পরের প্রশ্ন কি আছে, একটি আদর্শ ফুলের ড্যাশটি অংশ থাকে, উত্তর হবে কি 5টি। পরের প্রশ্ন কি আছে, সেপটিক ট্যাঙ্কের ভিতর থেকে যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয় তার নাম হলো ড্যাশ, উত্তর হবে কি H2S। চলো এবার দুইটাকে দেখে নিই। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। প্রথমে আছে কি মোটরের পত্রাকর্ষ, এটা হবে কি আরোহণে সাহায্য করে। যৌগিক ফল, এটা হবে কি এঁচোড়। অ্যান্টিবায়োটিক, এটা হবে কি সেফালোস্পোরিন। এরপরে কি আছে, স্থানিক মূল, এটা হবে কি দূর্বাঘাস। চলো এবার তিনটাকে দেখে নিই। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। অভিশ্রবণ বলতে কি বোঝায়, এর একটি গুরুত্ব লেখো। প্রথমে দেখে নাও অভিশ্রবণ কাকে বলে। যে ভৌত প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দা দ্বারা পৃথকীকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন
ঘনত্বযুক্ত দ্রবণের দ্রাবক অণু অর্ধভেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণে প্রবেশ করে তাকে অভিস্রবণ বলে। দেখে নাও, এর পরের প্রশ্ন ছিল অভিস্রবণের গুরুত্ব। দেখে নাও উত্তরটা তোমরা এইখান থেকে এইটুকু লিখবে। দেখে নাও একটু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, উদাহরণ সহ রূপান্তরিত কাণ্ড বলতে কি বোঝায় লেখো। দেখে নাও উত্তরটা। রূপান্তরিত কাণ্ড খাদ্য সঞ্চয়, আত্মরক্ষা, জনন, প্রতিকূল পরিবেশে বেঁচে থাকা প্রভৃতি বিভিন্ন কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে পরিবর্তিত কাণ্ডকে রূপান্তরিত কাণ্ড বলা হয়। রূপান্তরিত কাণ্ডের প্রকারভেদ দেখে নাও এখান থেকে এইটুকু। চলো এবার পরের প্রশ্ন কি আছে, পরাগ মিলনে দুটি সমস্যা লেখো। দেখে নাও উত্তরটা তোমরা। চলো এবার চারিদিকে দেখে নিই। নিম্নলিখিত প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও। অঙ্কুরোদ্গম বলতে কি বোঝায়? অঙ্কুরোদ্গম কয় প্রকার ও কি কি? দেখে নাও উত্তরটা তোমরা। অঙ্কুরোদ্গম অনুকূল শর্তসমূহের উপস্থিতিতে বীজের সুপ্ত দশা ভঙ্গ করে ভ্রূণ থেকে অঙ্কুর সৃষ্টি ও শিশু উদ্ভিদের জন্ম হওয়ার ঘটনাকে অঙ্কুরোদ্গম বলে। অঙ্কুরোদ্গম প্রধানত তিন প্রকার: মৃদভেদী অঙ্কুরোদ্গম, মৃদবর্তী অঙ্কুরোদ্গম ও জরায়ুজ অঙ্কুরোদ্গম। দেখে নাও। চলো আজকে এইটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে।